খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, আব্দুল কাদের মোল্লার খুনিরা, আলী আসাম মুজাহিদের খুনিরা, কামারুজ্জামানের খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকাররা সব সময় জাহান্নামে থাকে। নেককারদের সাথে থাকতে রাজি আছেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। বাংলাদেশে কোরআনের জন্য যারা বারবার নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে আমার এই প্রিয় নেতা। দীর্ঘদিন তাকে জান্নাবাড়ি পরিয়ে রাখা হয়েছে, বসতে দেওয়া হয় নাই, শুইতে দেওয়া হয় নাই। এক দুইটা না, বেশ কয়েকটি বছর। তার ছেলে মেট্রিক পরীক্ষার সময় তাকে পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পুরা পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? খুন হয়েছে আমার ভাই, খুনে তোদের রক্ষা নাই। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে আমরা তাদের পক্ষ হতে পারি না। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। আমরা শ্রেষ্ঠ দুরূদটা পড়বো আজকে জুমার দিন। রাসূল সবচেয়ে বেশি দুরূদ পড়তেন এই দিনে। 3টা আমল তিনি করতেন। কয়টা? 3টা আশা করি আপনারা করেছেন। 8টা সূরা পড়তেন এই দিনে। প্রথম পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় পড়তেন সূরা দাহাব ফজরে, তৃতীয় সূরা কাহাফ পড়তেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন সূরা মুলক, তারপরে সূরা কাফ, সূরা আ'লা, সূরা গাশিয়া, আর নরমাল রুটিন 3টা সূরাতে পড়তেনই কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আর আমলের মধ্যে যেটা করতেন, দুরূদ পড়তেন বেশি। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়তেন রাহমাতাল লিল। আবার গেল কারেন্ট। এই কারেন্ট নিয়ে যেটা খেলাধুলা করে, এটা আওয়ামী লীগের লোক। বলেন আলহামদুলিল্লাহ। এখন কারেন্ট নিয়ে দুষ্টামি যে করবে, বুঝতে হবে এটা ওই দলের লোক। তুমি দুষ্টামি করবা না, বহুত দুষ্টামি করেছো। 15 বছর আমাদেরকে উঠতে দাও নাই। এই সিরাজগঞ্জের মাটিতে এসে আমি মাহফিল ছাড়া ফিরত গিয়েছি বহুবার। বহুত তামসা করেছো কোরআনের মাহফিল নিয়ে, ঠিক না ঠিক? আমরা কোরআন নিয়ে ছিনিমিনি আমরা কখনো সহ্য করব? এজন্য প্রশংসা করব কার? বলেন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? সিরাজগঞ্জের মানুষ বেশি প্রশংসা করে কার? সিরাজগঞ্জ নামটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যাক, একটা তো উত্তর দিয়েছেন। সিরাজ কার নাম বলেন তো? বিইজনিহি সিরাজাম মুনীরা, রাসূলের নাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রিয় 2টা জিনিস এই সিরাজগঞ্জে সবচেয়ে বেশি। আমি এটা প্রায় বলে থাকি। রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন দুধ। কি পছন্দ করতেন? সারা বাংলাদেশের দুধ কোথা থেকে যায়? সিরাজগঞ্জ থেকে। আরেকটা পছন্দ করতেন, বলেন তো কি? লুঙ্গি। লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক। এই লুঙ্গি সবচেয়ে বেশি কোথায় হয়? সব ব্যবসায়ীরা সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে সারা দুনিয়ায় ব্যবসা করে, ঠিক না ঠিক? সিরাজগঞ্জের ঠিক মতো মজুরি তারা দেয় না। তারা বেচে এক লুঙ্গি 2500, সিরাজগঞ্জের দেয় 500। তবে এটা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের যোগ্য নেতা দরকার, ঠিক না ঠিক? এই মানুষটার ভিতরে সেই যোগ্যতা আছে না নাই? আল্লাহ তার
হায়াত দারাজ করে দিক, আল্লাহ তাকে কবুল করুক। নাম শুনলেই বাতিলদের কাপ ধরে যায়। ছাত্র জীবন থেকে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন কোরআনের জন্য, আল্লাহ আমাদের এই প্রিয় আল্লামা রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ হায়াতকে দারাজ করে দিন, তার জীবনের গুনাহগুলো মাফ করেন। আরো অনেক নেতা আপনারা দাওয়াত দিয়েছেন, আরেকজন চলে গেছে, বিএনপি ছিল না, নাম আছে সেই সূরার 41-40 নাম্বার থেকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের সাথে আপনারা থাকতে চান তো? দেখি কারা কারা চান না। সবাই চান, মানে আমি দেখলাম আপনার কথা শুনছেন কিনা ঠিক মতো। রাসূলের সাথে থাকবো, অন্য কোন নেতা মানবো না, মানি না কোন খেতা নেতা, ঠিক না ঠিক? সব নেতা ছাতা মাতা, আমার নবী বিশ্ব নেতা, ঠিক না ঠিক? আর কোন নেতা মানি না, একজনকে মানি, তিনার নাম কি? মুহাম্মদ। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম। এই পৃথিবীতে যত মানুষ এসেছে আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছেন। আমি কোনদিন কারো কর্মী হইনি, জন্ম থেকেই তিনি নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। কি বলবেন? কি বলবেন? কই আরো জোরে, আরো জোরে। এই স্লোগানও আমরা দিতে পারি নাই, বলতে এটা জামাতের স্লোগান, ঠিক না ঠিক? এক মহিলা জবাব দিয়েছে আমরা সব জামাত ইসলামী। যদি এটা জামাতের স্লোগান হয়, এটা আল্লাহর স্লোগান, আমাদের নামাজের স্লোগান, জানাজার স্লোগান, ঠিক না ঠিক? এই স্লোগান ছাড়া আমাদের জীবন চলতে পারে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি হলেন কে? বেজার হলেন কে? শয়তানকে বেজার করতে চান না? আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। শুনে রাখো, মুহাম্মদ তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। আপনাদের এখানে অনেক পীর সাহেবকে আপনারা বাপ ডাকেন, ঠিক না ঠিক? কোন পীরকে নিজের বাপ ছাড়া বাপ ডাকলে রাসূল বলেছেন ওই লোকটা জাহান্নামী। আর আল্লাহ নিষেধ করেছেন কাউকে তুমি বাপ ডাকতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাপ না হন, পৃথিবীতে বাপ হওয়ার যোগ্যতার কার আছে? রাসূলের বিবিদেরকে আমরা মা বলি, ঠিক না ঠিক? মায়ের স্বামী কি হবেন? কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ নন। একজন পিতা ডাকতেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বললেন ও যায়েদ, তুমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কহীন একটা বাচ্চাই নাও, তোমার বিবিকে আমি মুহাম্মদের সাথে বিয়ে দিয়ে দিলাম। বিয়ের ঘটক কে? ওয়াজ পড়িয়েছেন কে? এই আয়াত থেকে প্রমাণিত হয় স্কাই বিবাহ জায়েজ, ফোনে বিয়ে জায়েজ, কিন্তু শর্ত হলো ছেলে মেয়েকে চিনতে হবে, ছেলে মেয়েকে চিনতে হবে, দুই পরিবারের পরিচয় থাকতে হবে। যায়েদ বিন হারেসা যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, রাসূলের ফুফাতো বোন। কিছুদিন পরে আল্লাহ বললেন এই যায়েদ, তাকে তালাক দিতে বলো। সেই মেয়েকে বিয়ে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে পালক পুত্রের কোন দাম ইসলামে নাই। এমনি একজনকে ছেলে বানাচ্ছেন। হিন্দু ধর্মে যেটা অনেক বেশি করে দেখা হয়, আমাদের ধর্মে এটার কোনো দাম নাই। শরীয়ত সবার জন্য সমান। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। কেন আল্লাহ রাসূলের সাক্ষী দিচ্ছেন? কারণ ইহুদিরা বলে রাসূল নাকি রাসূল ছিলেন না, মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। এজন্য 4 বার আল্লাহ কোরআনে রাসূলের নাম মুহাম্মদ উল্লেখ করেছেন, 3 বারই আল্লাহ বলেছেন মুহাম্মদ কার রাসূল। সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? থাকতে চান? শোনা যাচ্ছে? আমার কানে আতুরা বাজাচ্ছে, আপনারা শুনতেছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চান? থাকতে চান? হাত তুলে দেখাও কারা কারা চান। আমরা রাসূলের সাথে থাকতে চাই। আল্লাহ বলছেন, এই এর যাই কই কই যা বসেন। আমরা এখানে একজন বড় আলেমকে পেয়েছি আপনাদের এই সিরাজগঞ্জে, হাফেজে বুখারী, বাংলাদেশে একজন। কিসের হাফেজ বললাম? হাজি শুধু বুখারীর হাফেজ না, বুখারী, রিয়াদুস সালেহিন, আর কোনটা, বুলুগুল মারাম, হাদিসে কুদসি যা আছে এই সবগুলো হাদিস যিনি কোরআন শরীফের মতো মুখস্থ করেছেন, কোরআন শরীফ সহ, সেই নেয়ামত হলো এই সিরাজগঞ্জের নাম হলো হাবিবুল্লাহ বুখারী। আলহামদুলিল্লাহ বলে। এই যে আমার প্রিয়, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত যোগ্য, দক্ষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এত আস্তে আমিন বললেন, আরো চিৎকার করে আমিন। কারোর জন্য আমিন বললে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। যত জায়গায় যাব আল্লাহর সব কাজে সওয়াব আছে না নাই? 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ সওয়াব বাড়িয়ে দিবেন। এমনকি বিবির কাছে গেলেও সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবির কাছে গেলে ইবাদত, বিবির খাদমত করলে ইবাদত, বিবিকে খাওয়ালে ইবাদত। বিবির থেকে যৌতুক খাইলে কি হয়? জোরে বলে। সিরাজগঞ্জের লোকেরা এই কাজ করে না। যৌতুক আছে আপনাদের এখানে? হ্যাঁ, দেখি কোন কোন আল্লাহর ওলি যৌতুক খাইছেন, হাত উঠান তো দেখি। তুমি খাইছো যৌতুক? তো হাত উঠালে না কেন? যৌতুক যারা খায় এরা রাসূলের সুপারিশ পাবে না, এরা নবীর সাথে থাকতে পারবে না। ঠিক না ঠিক? এমনকি যারা বিবিকে মারে তারাও নবীর সুপারিশ পাবে। রাসূল বলেছেন, বিবিকে মারবা না। বিবি হলো তোমাদের গ্লাসের মতো, বিবি হলো তোমাদের সবচেয়ে বড় নেয়ামত। রাসূল বলছেন, 3টা নেয়ামত দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ। কয়টা? 3টা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত তার কাছে আছে। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার যাওজাতান সালেহাতান, নেক বিবি। নেক বিবির 3টি আলামত, আপনি দেখলে তাকে আপনার মন খুশি হয়ে যাবে। 1। 2 নাম্বার, আপনি যখন থাকবেন না সে আপনার জিনিসগুলো হেফাজত করবে। 3 নাম্বার, তার চরিত্র ভালো হবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে হলো নেককারিনী। সে কি? নেককারিনী। আল্লাহ আমাদের সব বিবিকে আপনি নেককার বানিয়ে দেন। 3 নাম্বার হলো সিহহাতান সাবিরাতান, ধৈর্যশীল শরীর, আল্লাহকে ভয়কারী অন্তর। এই 3টা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত তার কাছে আছে। আল্লাহ এই 3টা নেয়ামত আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন। আপনি একটু জোরে বলবেন, কারণ আপনাদের এই যে ভব, বসেন। হ্যাঁ, এত ঘোরাঘুরি করেন কেন? আপনারা বসেন। এগুলি ভাগছে, আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো আপনারা? যারা উঠে বসি করে এদেরকে উঠিয়ে দেন। 3 নম্বরে আল্লাহ বলছেন সূরা আল ইমরান, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا
সানাজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি যদি মারা যান অথবা হত্যা হন, তোমরা কি আগের ধর্মে ফিরে যাবে নাকি? তোমরা যদি আগের ধর্মে ফিরে যাও, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? তবে যারা আল্লাহর রাস্তায় থাকবে তাদেরকে প্রতিদান দান করবেন কে? যেমন সিরাজগঞ্জে আল্লাহর নিয়ামত বেশি না কম? এই সিরাজগঞ্জের মানুষ সব সময় ভরসা করে কার উপর? নদীতে ভেঙে গেছে একটা বাড়ি, অনেকদিন নদীতে ভাঙে যমুনায়। আমি দেখলাম ওই ভাঙা বাড়িতে একজন বৃদ্ধ মানুষ কোরআন তালিম দিচ্ছেন ছোট বাচ্চাদেরকে। এটা চেয়ে শ্রেষ্ঠ আর পড়া হতে পারে না। আমি বললাম, বাবা বাড়ি কোথায়? কয় নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ, আমি আমার আল্লাহর উপর খুশি আছি। সিরাজগঞ্জের লোকেরা যে কোনো কাজের সময় কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আমরাও কার উপর ভরসা করি? জোরে বলেন। আপনাদের উল্লাপাড়া কলেজে আমার মাহফিল ছিল। আপনাদের ওই যে কি ইমাম একজন ছিলেন না আপনাদের এখানে নেতা? ইমাম কি ইমাম? উনি এটা নিষেধ করে দিলেন। উনি বললেন না, মাহফিল তাহফিল হবে না। এরপরে ওনার ছেলেও এটা নিষেধ করলেন। আশা হলো না। আবার আপনাদের এই মাহফিলটা এর আগেও ছিল, বৃষ্টিতে হয়নি, আজকে হয়েছে বৃষ্টি। ছেলেরা একবার আমাকে নিষেধ করে দিল। আমিও ঢাকার দিকে রওনা হলাম। কিছু দূর আসার পরে ছেলেরা বলল, আবার আমাদের মাহফিল অনুষ্ঠিত হয়নি। এখন আপনারা খুশি না বেজা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূলের সাথে থাকবেন তো? থাকলে কাফেরদের উপর হতে হবে কঠিন, যারা রাসূলকে মানে না, নবীর আদর্শ মানে না, নবীর শিক্ষা মানে না। আছে না নাই? গণভবন লুট হলো, একটা জায়নামাজ পেলাম না। ঠিক তবে ঠিক? সবই পেয়েছি, জায়নামাজ নাই। গণভবনে একটা কোরআন নাই, একটা নামাজের জায়গা নাই। কি ছিল গণভবনে? আমরা যেখানেই যাব আমাদের সাথে কোরআন থাকবে। ঠিক তবে ঠিক? আমাদের সাথে থাকবে তাসবিহ। ঠিক তবে ঠিক? আমরা কার স্মরণ করব? আল্লাহর স্মরণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন, তোমাদের সবচেয়ে বড় কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আল্লাহর জিকির করো। আর সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে কার? আল্লাহর তাসবিহ করতে হবে। রাসূল সব সময় জিকির করতেন কার? আল্লাহর জিকির করতেন। কিন্তু আমরা রাসূলের জিকির করি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন, নবী মোর পরশমণি। কোন শক্তি নাই। আহা, এত দুধ যায় কই? এত দুধ যায় কই? আর খান না আপনারা দুধ? দুধ একমাত্র খাওয়ার, যেটা খেলে অন্য কোনো খাওয়ার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে কি খেয়েছেন? কি খেয়েছেন? শুধু দুধ খেয়েছেন। আজকের বিজ্ঞান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ছিলেন 43 বছর। কত বছর? 43 বছর। আল্লাহ সব আটকিয়ে রেখেছেন। পানি গড়াতেছিল, পানি বন্ধ। যেখানে শুয়েছেন সেটা বন্ধ। সব অফ করে দিয়ে রাসূলকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী যখন আসে, অথবা এখন যদি ডক্টর ইউনূস সিরাজগঞ্জে আসে, সব ট্রাফিকরা রাস্তা বন্ধ করে দিবে। ঠিক না ঠিক? রাস্তা বন্ধ করে দেয়, এটা ডেকোরাম। তো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, জিনার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? জিনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাঠায়, ফেরেশতা যার জন্য দোয়া করে। ঠিক না ঠিক? সেই নবী আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সব অফ করে দিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দেখালেন জান্নাত এবং জাহান্নাম। সেখানে তিনি দেখলেন ছোট্ট ছোট্ট গাছ হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, গাছের মধ্যে ফল ধরছে। সেই ফল আবার খাচ্ছেও কিছু মানুষ। বলল, এরা কারা? বলছে, এরা ওই সমস্ত লোক যারা জমিনে জিহাদ করতো। আল্লাহু আকবার। আমরা কি জিহাদ করতে রাজি আছি নাকি? আবার দেখলেন একটা চুলা, চুলার মুখটা ছোট, ভিতরে অনেক
পড়ো। সেখানে নারী পুরুষ উলঙ্গ নাচানাচি করছে, চুলার মুখের কাছে আসছে, আবার ফেরেশতারা ঠেলে দিচ্ছে, চুলার ভিতরে চলে যাচ্ছে, ধাউ ধাউ করে আগুন তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে। বলল এরা কারা? এরা হলো সমস্ত লোক যারা পর্দা মানত না, বেটা বেটি একসাথে মিছিল করতো। আছে না নাই? কথা কন না কেন? একই হাতে এরকম ধরে বেটা বেটি মিছিল করে, আছে না আমাদের দেশে? আমরা সেটা করব না। পর্দা সুন্নত না নফল? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। যেই পুরুষ পর্দা মানে না ও দায়ুস। যেই পুরুষ জানে না তার বিবির কাছে কে আসে, তার মেয়ে কোথায় যায়, ও দায়ুস। সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন কিছু মহিলা এমন হবে, কাসিয়াতুন উরিয়াতুন মুমিনাত, মেয়েরা কাপড় পরে উলঙ্গ থাকবে, এমন এমন পোশাক পরবে যেগুলোতে তার শরীর থাকবে না, আবার খোপাকে বড় করে বাঁধবে, হিল পরবে। এগুলো নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। যে মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপর আল্লাহর লানত। এখন বিজ্ঞান বলছে যে মেয়েরা ভুরু ছাচে, যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে। এজন্য রাসূলের সাথে আমরা থাকবো। রাসূলের সাথে যারা থাকবে তারা কাফেরদের সাথে কোনো আতাত করবে। নবীকে যারা গালি দেয় এরা ভালো মানুষ না খারাপ? আরো জোরে বলেন। আমার নবীকে বাজে কথা বলেছে এরকম লোক আগের দলে ছিল কিনা? ছিল কিনা? একটা ছেলের বাড়ি আজকে আমাকে গতকাল আমাকে দেখাইয়েছে। ওই ছেলেটা রাসূলকে লুচ্চা বলে গালি দিয়েছে। তার বাড়িতে বিগত প্রধানমন্ত্রী গিয়ে বলছে ও নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তাকে অনুদান পর্যন্ত দিয়েছে। তার নাম হলো ব্লগার, বলেন রাজীব। কি নাম? রাজীব। এই শয়তানকে শেষে কিছু মুসলমান দুনিয়া থেকে বিদায় করেছে। নবীকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর দুশমন আমাদের দুশমন, আল্লাহর দুশমন। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে হলে প্রথম নবীর দুশমনের সাথে কঠিন হতে হবে। 2 নম্বর যারা নামাজ পড়ে, যারা নবীর দুরূদ পড়ে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। মসজিদে গেলে আমরা সবাই এক দল। কয় দল? আমি চরমনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। মসজিদে আমরা যারাই যাই তারাই আমরা আল্লাহর দল। ঠিক না ঠিক? আমরা কার দল? আল্লাহর দল। নবী মসজিদে গেছেন, আমরাও মসজিদে যাব। 5 ওয়াক্ত যাবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমি বারবার কষ্ট দিয়ে ফেলতেছি, হাত উঠাচ্ছি। হাত উঠালে অবশ্য ঘুমের ভাবটাও চলে যাবে আপনাদের। আমরা মসজিদে যাব। মসজিদে গেলে আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আজকে জুমার দিন, আজকে কে কে গোসল করছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন জুমার দিন গোসল করা আমি ফরজ করলাম। কে ফরজ করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জুমার দিন আল্লাহর নামাজের জন্য গোসল করে রাসূল বলেছেন এদের শরীর থেকে সব গুনাহগুলো ঝরে যায়। এরা যখন ঘর থেকে মসজিদের দিকে পাড়া দেয় এদের বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যখন দ্বিতীয় কদম দেয় তাদের দিকে জান্নাত আগাতে থাকে। যখন মসজিদে গিয়ে তারা বসে হাজার হাজার ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। প্রথম কাতারে যে বসে উট কুরবানির সওয়াব তার আমলনামায় লেখা হয়। দ্বিতীয় কাতারে যে বসে গরু কুরবানির সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকে। তৃতীয় কাতারে ছাগল এবং বকরি, চতুর্থ কাতারে মুরগি, পঞ্চম কাতারে জোরে বলে, আরো জোরে, ডিম না আন্ডা? আন্ডা। পঞ্চম কাতারে আন্ডা, ষষ্ঠ কাতারে কি? তুমি যা খাবার তাই খাও। কিছু মানুষ আসে শেষে যায় আগে, এরকম বেয়াদব আছে না নাই? নিষেধ। রাসূল বলেছেন যেখানে জায়গা পাবা সেখানে বসবা, মসজিদ ঢিঙায়া সামনে যাবা না। মুসল্লিদেরকে কষ্ট দিলে তোমার নামাজ কবুল হবে না। তুমি মুসল্লিদেরকে কষ্ট দিতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন एक ही सब में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज।
একই কাতারে খাড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার চাকর পাশে দাঁড়িয়েছে। এখন কে প্রেসিডেন্ট কে চাকর পিছন থেকে বুঝার কোনো উপায় নাই। এটার নাম হলো নামাজ। নামাজে যারা কাতার সোজা করে দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের অন্তরগুলোকে আল্লাহ জোড়া লাগায়া দেয়। আর যারা কাতার বেঁকা করে দাঁড়ায় তাদের অন্তরগুলো বাঁকা হয়ে যায়। আমরা সব সময় লেগে লেগে দাঁড়াবো। রাসূল বলছেন যারা লেগে লেগে নামাজে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দেয়। কি বানায়? কি বানায়? প্রাসাদ বানায়। আপনি মনে করেন না যে কারো সাথে লেগে দাঁড়ালে আপনি আহলে হাদিস হয়ে গেলেন। আমরা সব আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না। ঠিক না বেটি? সব ইমাম কি ছিলেন? হাদিসের ভিতরে ছিলেন। আমরা হাদিসের বাইরে একটা কাজও করি না। আমাদের মসজিদে যারাই ঢুকবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের দুশমন নয়। ঠিক না বেঠে? যারা মসজিদের বাহিরে মসজিদে ঢুকে না ওরা আমাদের কি? ওরা আমাদের কি? দুশমন। এটা যেন মাথায় থাকে। আমরা বিভিন্ন সুতানাতা দিয়ে আমাদের অনেক মুসল্লিকে আমরা খারাপ চোখে দেখি। একটু আমিন জোরে বলছে আমরা বলি যে তুই মসজিদে আর আসবি না। এরকম মসজিদ আছে না নাই? আপনি তাকে শুধরিয়ে দেন। ছেলেটা হয়তো মক্কা শরীফ থেকে আসছে অথবা এমন এক জায়গা থেকে আসছে যেখানে আমিন সবাই জোরে কয়। এরকম জায়গা আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে এরকম জায়গা, যেমন সৌদি আরব আমিন জোরে বলে না আসতে বলে? জোরে বলে। সিলেটের এক ছেলে সৌদি আরবে অনেক দিন ছিল, এখন গ্রামের মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছে, ও ভুলে কয়ে ফেলছে আমিন। ইমাম সাহেব সামনের দরজা দিয়ে উঠা দৌড়। মানুষে কয় তুমি দৌড়াও কেন? তো আমার মসজিদে কি যেন ঢুকছে, এত জোরে আওয়াজ হইল কেন? আরে বেটা ইমাম তুমি জানবা না আমিন জোরেও বলা যায়, তবে ইমাম যদি আসতে বলে মুসল্লিরাও আসতে বলবে। ঠিক না ঠিক? মুসল্লি যদি ইমামের আগে কোন আমিন বলে অথবা কোন কাজ করে, কিয়ামতের ময়দানে তার মাথা কুত্তার মাথা হয়ে যাবে, তার আমল কবুল হবে না। আপনি মসজিদে গেলে সব সময় ইমামকে অনুসরণ করবেন। যেই মুতল্লি ইমামকে গালিগালাজ করে ওই মুতল্লির ওই ইমামের পিছনে নামাজ কবুল হবে না। আমার নবী ইমাম ছিলেন, আমরা ইমামদেরকে সম্মান করব। ঠিক না ঠিক?